হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে টিফিনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি ডিম পরোটা। এটা আপনারা সকালে বা বিকেলে জলখাবার হিসাবে বানিয়ে নিতে পারেন, অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসেও এটা তৈরি করে দিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটার সাথে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ময়দাটার সাথে মেখে নিচ্ছি। ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একেবারে পুরো জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি, তাহলে উপরটা আর শুকিয়ে যাবে না। মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার এই পাত্রটার মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব ভালো আসে আর ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার সবগুলিকে খুব ভালোভাবে ডিমটার সাথে মিশিয়ে নেব। আমি ডিমটার সাথে খুব ভালোভাবে সবগুলিকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে আমার ময়দাটা একদম নরম হয়ে গেছে। এবার এটাকে আবারও কিছুক্ষণ সময়ের জন্য মেখে নেব। ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি গোল গোল বল তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি বল তৈরি করে নেব। এখানে আমি সবগুলি বল তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা বল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। এটাকে আমি একটু মোটা করে বেলবো, বেশি পাতলা করব না। এখানে আমি রুটিটাকে বেলে নিয়েছি। কতটুকু মোটা করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। এবার চলে যাচ্ছি মূল রান্না। চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি। কোনো রকম তেল ছাড়াই কিন্তু এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমি তেল ছাড়া প্রথমে দুনো পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উপরে আমি 3 চামচ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম তেল এখানে ব্যবহার করিনি। আমি ডিমটাকে খুব ভালোভাবে রুটিটার উপরে ছড়িয়ে দিয়েছি। প্রায় 1 মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে রুটিটাকে তেলটার গায়ে লাগিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে খুব ভালোভাবে রুটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এক পিঠ লাল হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে এবার উল্টে নেব।
এবার অপর পিঠটাতেও আমি আবারও 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে আমি ডিমগুলিকে পরোটাগুলিকে ভেজে নেব। আমার একটা ডিম পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। এভাবে করে আমি বাকি পরোটাগুলিকেও ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে রুটিটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো ডিমের মিশ্রণটা। এবার রুটিটার এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে উল্টে নেব। রুটিটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাকে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি এই পরোটাগুলিকেও ভেজে নেব। এভাবে করে আমি বাকি সবগুলি পরোটাকে ভেজে নেব। এভাবে আপনারা বাড়িতে খুব সহজেই ডিম পরোটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে